হ্যালো দোস্ত, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দোকান টোকান বাদ দিয়া বর্তমান খেতে নেমে গেছি। বাড়িওয়ালা মাটি প্যাক দিমু, যার জন্য বিধান উঠে বানিয়েছি। সকালে 9টা বাজার থেকে বর্তমান 11:40-এর মতো হয়েছে বিধান উঠে বানিয়েছি। তো বেশি বিধান উড়িয়ে আগে হারি নাই, কারণ 3 বছর 3.5 বছরের মতো দোকানে থাকতে থাকতে ব্রয়লারের মতো আলসি হয়ে গেছি। যার জন্যে বেশি কাম স্পিডে করা হয় না, ওরার নাকি এই গায়ে মেসি হয়ে গেছি। হ্যাঁ, সকালে যখন বিধান তুলবার আইলাম তখন ভাত ছাতও খাই নাই। ভাত ছাত না খাইয়াই বিধান তুলবার আইছি। তো বেশি তুলি নাই, 11টায় তুলছি বিধান। এখন খিদাও নাকছে, গলাও শুকাইতেছে, রোদের মধ্যে বিধান তুললাম। বিধান করা বাইন দেয়া, তারপরে ভাত খাবেন গিয়ে যামু। বেলা দুপুরও হইলো 12টা বাজার মতো। আজকে পরের দিনে মানে পরশু দিনকে বিধান তুললাম। বাড়িবেলা প্যাক দিলাম মাটি, কালকে সারা দিন রোদের মধ্যে মাটি প্যাক যেটা দেওয়া হয়েছে সমান করা হয়েছে, আইল পাত্র দেওয়া হয়েছে। আজকে ধান গাড়বার কাটাইছি। আরো যে রোদ দিছে, আমি উঠছি সকালে 6টা বাজায়। 6টা বাজায় উঠে দিই রোদ মুড়তে 5টা 5:30 বাজার থেকে রোদ দিছে। আর এত রোদ দিছে বাপরে বাপ, মানে অল্প সময় রোদে থাইকে মানে কাম করে যে না ওরান নাকি। এত রোদ দিলে বাদা মানুষ কাম করবো কেমনে করে। তো এখন গেতাছি ধান গাড়বার নিকে। মাটি মেলা হান্টি প্যাক দেওয়া হয়েছে। রোদের মধ্যে কাম করার মতো না, মানে আলসে হয়ে গেছি। মানে অল্প টাইম করলে কে বাজে ওরান নাকি জায়গা, গলা টলা শুকিয়ে জায়গা। ধান গাড়ে আহি 3 days later. হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আগামী থেকে মোটো ব্লগ দিমু, যার জন্য ভাবছি অল্প চুল দাড়ি বড় হয়েছে, চুল দাড়ি কাইডা নিয়ে আহি। আর আমার বাইকটা বহুত লেত্রা হয়েছে, কারণ আমার রাস্তা খারাপ। বৃষ্টি টিষ্টি দিলে ধরেন এত রাস্তা খারাপ হয়, মানে কি কয়, 1 মাস একদিন বৃষ্টি দিলে ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন পানি জমা হয়ে থাকে। কারণ উপরে আছে গাছ গুজালি, চেহারা পড়ে না। আর আমাকে যেটা বাড়িটা একটু অফ সাইড, ট্র্যাক্টর মুক্টর আহে খেতে আলো এবার নিয়ে, যার জন্য রাস্তা যাওয়া বানো একটু ভালো থাকে, আরো খারাপ হয়ে যায়। আর এই যে আমার বাইক, এটা আমার বাইক পুরা লেত হয়ে গেছে গা, দেখেন অবস্থায় নাই। আগামী থেকে ভালো ভালো ব্লগ ভিডিও দিই, মোটো ব্লগিং দিমু, যার জন্য ভাবছি বাইকটা একটু ক্লিন করে নিয়ে আহি। আর দাড়ি চুল কাটে আহি। তো চলেন বাইক ক্লিন করে আহি আর দাড়ি চুল কাটে আহি। বাচ্চা দিকে বাইক করলাম। এখন গেটটা আটকিয়ে দেই। আটকিয়ে দেওয়ার পরে চলুন যাওয়া যায়। গেটগুলো না আটকাইলে বাধা গরু বাছুর আছে, গরু বাছুর ভিতরে ঢুকে গাছ গুজালিগুলো অনিষ্ট করে, যার জন্যে গেটটা আটকান রাখবো। তো চলুন বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট দিই আর আগামী মানে আগে যাওয়া যাক। ভালো করে ভাই স্পেশাল করে দেবে, ভালো করে স্পেশাল করে ধন্যবাদ। পুরো স্পেশাল করে বাইকটা ওয়াশ করা হইলো। তো ওয়াশ কমপ্লিট, এখন চলুন চুল কেটে আহি। তো আইতে আইতে ফাইনালি চুল কাটার দোকানে আইলাম। আয়না বাইরে হোস করলাম যে কয়টা আছে আরো। তো বাইক হইলো একটা কাটতেছে, আরো 2জন আছে। তো সমস্যা নাই, দেরি হইলো চুল আছে কাটা যামু, কারণ এই ভাই অনেক ভালো করে কাটে। তো বয়ে থাকতে থাকতে ফাইনালি চুল কাটা হয়েছে। দেখেন আমার লুকটা কত সুন্দর। কমেন্ট করে জানাবেন চুল কাটা কেমন হয়েছে। আরো আপনারা লাইক আরো কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনারা লাইক আরো কমেন্ট করলে আমাকে ভিডিও বানানো উৎসাহ হয়, ভালো ভালো ভিডিও দিমু। তো মোটো ব্লগিং আইতেছে কেমন হবো জানাইবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে দ্রুত দেখা করতেছি, আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।